ও আল্লাহর বান্দারা, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। কথা অল্প মানুষ যদিও হন, আমার কাছে এই জায়গাটা অনেক বড়, আল্লাহর কাছে অনেক বড় না, অনেক দামি। গতকালকে পলাশবাড়ি ছিলেন, তো পলাশবাড়ি ছিলেন, গতকালকে মাহফিল করলাম। আমার মনে হয় 20 থেকে 30,000 লোক হবে, বিশাল বড় মাহফিল। আমি দ্বিতীয় বক্তা ছিলাম, প্রধান বক্তা ছিলেন ইলিয়াসুর রহমান জিহাদি, নাম শুনছেন? হাইরে লোকে লোকারণ দেখছেন, আর আপনারা বাইরে মাহফিল করতে পারছেন না, মসজিদে করা লাগতেছে। অনেকে বলতেছে হুজুর বিপদ, শুনলাম তো। কয় কি বিপদ? বাইরে করতে যায় যদি প্রশাসন এসে যদি বন্ধ করে দেয়। দুঃখজনক বিষয় হচ্ছে, আজ থেকে 3 দিন আগে নওগাঁতে মাহফিল করলাম। নওগাঁতে মাহফিল করার পরে সীসা দিয়ে যখন যাচ্ছি, নোসনাহার নামক একটা জায়গা আছে, বাজার আছে, সেই জায়গাতে দেখতে পেলাম ঢাকা থেকে নর্তকী নিয়ে এসে রাস্তার সামনে নাচানো হচ্ছে, গান গাওয়ানো হচ্ছে। তাদেরকে নিয়ে এরকম ভাবে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে তাদেরকে গান বাজনা এরকম হারাম কাজ করানো হচ্ছে। বরঞ্চ আমার নবী বিশ্বনবী বলেন, আল গিনাউ হারামুন ওয়াল জুলুসু ফি নিফাকুন ওয়াত তালাদ্দুদু বিহি কুফরুন। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী গান বাজনাকে হারাম করেছেন, গানের অনুষ্ঠানকে হারাম করেছেন। আর আমাদের মতো মুসলমানদের মধ্যে অনেক মুসলমান তারা গান বাজনাকে সমর্থন করে, ঠিক না বেঠি? এমনকি কোরআনী মাহফিলকে বন্ধ করতে চাই, কোরআনী মাহফিলকে 144 ধারা জারি করতে চাই, এমনকি মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে চাই। এরকম নাস্তিক মুরতাদ আল্লাহর জমিনে আছে না নাই? এখন যদি আমি হক কথা কই, আমার পিঠের উপর দিয়া যাবে মই, ঠিক না বেঠে? বলবো কি? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। আরে ভাই কথা কন না কেন? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয়, তাতে যদি মোদের জীবন যায়। কি কন? ইসলামের জন্য মরতে পারবেন? সবাই পারবেন? কারা কারা পারবেন একটু হাত উঠান তো দেখি। একজন তাকবীর দেন, তাকবীর দেন মাঝখান থেকে। শেষ। ব্যাটারি ফিউজ, ব্যাটারি কি ফিউজ, গতি নাই, গতি নাই। ও আল্লাহর বান্দারা, এই ঈমান দিয়ে কাজ হবে না, এই ঈমান দিয়ে কাজ হবে না। আমরা বাংলাদেশ, আমাদের দেশে কোনো নবী রসুল আসেন নাই, শাহবাজ বাহিনীরা আসেন নাই। আমরা এই বাংলাদেশে ইসলাম পেয়েছি ওলি আউলিয়াদের মাধ্যমে, ঠিক না বেশি? পীর সাহেবদের মাধ্যমে। আমাদের দেশে 1 শ্রেণীর মানুষ আছে যারা সৈয়াদি সৈয়াদিসের স্লোগান দিয়ে ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা বলে পীর সাহেব ওলি আউলিয়াদের বিপক্ষে কথা বলে, গালিগালাজ দেয়, ঠিক না বেঠি? বরঞ্চ যারা আল্লাহর ওলি আউলিয়া তাদেরকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। তারা তাজিম সম্মান বুঝে না, বরঞ্চ বড়দের সঙ্গে মুরব্বিদের সঙ্গে গালিগালাজ, খারাপ আচরণেই তাদের শিক্ষা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। আমার ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জীবন দান করেছেন, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তার মৃত্যুও দিয়েছেন, মৃত্যুও সৃষ্টি করেছেন। তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের পূর্বে মৃত্যু তৈরি করেছেন। 29 নম্বর পারা খুলে দেখবেন কুরআনুল কারীমের, সূরার নাম সূরা মুলক, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের হায়াত মউত সৃষ্টি করেছি, এটার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিব। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালা, পরীক্ষাটা কি তোমরা যেন সুন্দর আমল করতে পারো। ও আল্লাহর বান্দারা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আল্লাহর বান্দারা, মৃত্যুর পূর্বে এই জন্যে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে ক্লিয়ার করে জানায়া দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমি আয়াতের তাফসীর যখন পড়লাম, কি আশ্চর্য ব্যাপার! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুরু থেকে তাহলে পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিয়া বললেন? একটু জোরে কোন। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, আবার মুসলমান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বললেন? আল্লাহ তাআলা তো প্রয়োজন ছিল অন্য জাতিকে বলা যে তোমরা ও ভিন্ন জাতি, তোমরা মুসলমান হও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি জন্য বললেন? কারণটা বোঝা যায়। আমরা যখন রুহু জগতে ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আমার রুহু জগৎ, ও আমার বান্দা বান্দিরা, আর তোমরা আজকে আমি আল্লাহকে রব স্বীকার করেছো। পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মনে রাখবা না, তোমরা ভুলে যাবা। যুগে যুগে নবী রাসূল আসবে, যুগে যুগে নবী রাসূল আসবে, আম্বিয়া আলাইহিস সালাম, তারা বুঝাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং নিশ্চয় আলেম ওলামাগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস, নাইবে নবী। আজকে সভাপতি সাহেব আছেন, যে কোনো কারণে সভাপতি না যদি থাকতে পারতেন, তাহলে এই মাহফিলটা পরিচালনা করত শহর সভাপতি, ঠিক না ঠিক? যেরকম আপনাদের পাশে জামিল মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতামিম আছেন, পরিচালক আছেন। তিনি যখন কোনো কাজে বাইরে থাকেন, যিনি সহকারী পরিচালক থাকেন, অর্থাৎ নাইবে মুহতামিম, উনি আর অবর্তমানে তিনি নাইবে মুহতামিম, তিনি পরিচালনা করেন, ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দা বান্দিরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, আপনাদের চোখে ঘুম ঘুম ভাব, চোখে ঘুম ঘুম ভাব। আমি বক্তা, আমি ওয়াজ করতেছি, আমার চোখে ঘুম ঘুম ভাব। আপনাদেরকে কি আর বলবো? আল্লাহর বান্দারা, আমরা আল্লাহু আকবার তাকবীর দিতে অনেক ভয় করি। অনেকে যে কথা দিয়ে আমি পাশ কাটলাম, মসজিদের মধ্যে বলছি আল্লাহু আকবার, কি বলেন? নামাজের মধ্যে বলতেছি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনার আইন মানি। আর মসজিদ থেকে বের হওয়ার পরে দেখা যায় ইসলাম বিদ্বেষী কাজ, নাস্তিকদের সাথে আতাত, ইসলাম বিদ্বেষী যারা তাদের সঙ্গে আতাত। এরকম আল্লাহর বান্দা আপনাদের এলাকায় মনে হয় নাই? আমাদের চাপাইয়ের কথা বলতেছি, ইন্ডিয়ার কথা বলতেছি। আপনাদের এলাকার মানুষ খুব ভালো, ইসলামের জন্য জান জীবন ছেড়ে দিতে পারে।
তবে একটা কথা মনে রাখবেন, যেখানে হক আছে সেখানে বাতিল আছে, যেখানে বাতিল আছে সেই জায়গাতে হক আসবে। অকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন হক আসবে বাতিল আর থাকতে পারবে না, বাতিল ধ্বংস হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর সঙ্গে যারা দিবে পাল্লা তাদের থাকবে না কাল্লা, ঠিক না বেঠি? আল্লাহর সঙ্গে যারা দিবে পাল্লা তাদের থাকবে না কাল্লা। এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, আল্লাহর বান্দারা, মহিলার আছে কি? মহিলার আছে? মহিলাদের ব্যাপারেও আলোচনা করা দরকার, কারণ উনারাই হচ্ছেন এই দেশের সরকার। সস্তার উপর বস্তা তার উপর ভারী, আমার দেশের মা বোনরা হচ্ছেন তার চাইতে ভারী। জোরে কোন ঠিক না ব্যাঠি? ও আল্লাহর বান্দা বান্দিরা, মা বোনদের দাম কমছে, কারণটা কি? একটাই কারণ হচ্ছে আল্লাহ তাআলা বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা চলিও না। আর আমাদের মা বোনরা যত মডেল ভাবে চলতে পারে তত মজা। নাউজুবিল্লাহ, একটু জোরে করেন না নাউজুবিল্লাহ। যারা এরকম মডেলিং ভাবে চলে, আমার মা আপনার বোন আমার বোন, ঠিক না বেঠিক? সেই দিকে যাব, আগে লাইন মোতাবেক চলি। আল্লাহর বান্দা বান্দিরা, মা বোনদের ব্যাপারে স্পেশালি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে বলতে যাই, আমরা কি শুধু মসজিদে আল্লাহু আকবার বলবো না মসজিদের বাইরেও বলবো? শুধু কি মসজিদ কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত মসজিদের মধ্যে হবে না মসজিদের বাইরেও হবে? সবাই ঠিক? সবার ঠিক? তাহলে একটু দুই হাত টান টান করে উঠায়া দেখান আল্লাহকে, একটু নাড়াচাড়া করেন তো দেখি। দেখে আবার একজন আর একজনের পকেটে হাত না দেয়, বুঝতে পারছেন? ঘুম আছে কি আর? হাত নামায় ফেলে আলহামদুলিল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে, ঠিক না বেঠিক? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি, ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটি বুঝালেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পূর্বে তোমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। একটা মানুষের ভিতরে যখন ঈমান থাকবে, তখন সেই ব্যক্তি আল্লাহরে ভয় করবে। আরে ভাই কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহরে ভয় করবে না? যখন ভিতরে ঈমান থাকবে তখন কারে ভয় করবে? আল্লাহরে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্লিয়ার করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। খুব ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন, আমার দিকে নজর দিবেন, এদিক সেদিক নজর দিবেন না, উল্টা পাল্টা হয়ে যাবে, বুঝবেন না। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবা। কেমন ভয় করতে হবে? দুনিয়ার কোনো ভয় নাই, বাঘ ভাল্লুকের ভয় নয়, সিংহের ভয় নাই, কুকুরের ভয় নয়, নেতা নেত্রীর ভয় নাই, ঠিক না বেঠিক? বসের ভয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করার মতো আমি আল্লাহরে ভয় করতে হবে।
এ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে ডাক দিয়ে কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল হিন্দ, ইয়া আইয়ুহান নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো জাতিকে না ডাক দিয়ে শুধু মুসলমানদেরকে ডাক দেওয়ার কারণটা কি গভীর উদ্দেশ্য রয়েছে। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আল্লাহর নবী বিশ্বনবী যে বলেছেন আমার উম্মতদের, আমার বান্দাদের মধ্যে, আমার নবী বিশ্বনবী বলেছেন আমার উম্মতদের মধ্যে দেখা যাবে সকালবেলা ঈমানদার থাকবে, বৈকালবেলা কাফের হয়ে যাবে। সকালে ঈমান থাকবে, বৈকালে ঈমান থাকবে না, বৈকালে ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না, এমন অবস্থা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন কি জানেন না? ও আল্লাহর বান্দারা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কোন ভয়? একটু আওয়াজ দিয়ে বলবেন, ভয় করার মতো ভয় করো। এখন বলেন তো আল্লাহরে কি আমরা ভয় করার মতো কি ভয় করি? মসজিদের মধ্যে এসে নামাজের সময় নামাজ আদায় করলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে মিথ্যা বলি কি বলি না? বরঞ্চ নবীজি বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। আয়াতুল মুনাফিকিন সালাতুন, ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা আতুমিনা খানা। আমার নবী বিশ্বনবী বলেছেন যারা মিথ্যা বলে সেটাও মুনাফিকের হচ্ছে আলামত। চা নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাকে হারাম করেছেন। কি মিথ্যা বলা যাবে? আরে ভাই কথা কন না কেন? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে। সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া মনে হয় জায়েজ আছে। যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন, এই সুদের বিরুদ্ধে কথা বলতে যে ভাই এক জায়গাতে আমার ইমামতি চলে গেছে, বুঝতে পারেন নাই? জুমার দিন সুদের বিপক্ষে যখন কথা বললাম, সুদ খাওয়া, এই সুদ খাওয়া এত নিকৃষ্ট কাজ, জুমার নামাজের পরে বলতেছে হুজুর আমি আমার যে এনজিও আছে, আমি যে সুদের ব্যবসা করি, আপনার কি মানুষের কাছে বলার কথা বলছি? আমি বললাম যে না তো, আপনি তো বলেন না আমাকে বলার কথা। তা আপনি বললেন কেন? আমি সুদের ব্যবসা করি, যাই করি না কেন আপনি মানুষকে বলবেন কেন? আমারটা আমি বুঝবো, আমারটা আমি হিসাব দেব। আমি বললাম বাবা আপনারে তো আমি এ কথা বলি না, আমি তো সমস্ত মানুষকে বলতেছি। আমি তো জানি না যে আপনার সুদের ব্যবসা আছে না ঘুষের ব্যবসা আছে না হারামের ব্যবসা আছে, কিসের ব্যবসা আছে, আপনি তো ভালো জানেন। মহা বিপদে পড়ে গেলাম। বলতেছে এই মসজিদে যদি থাকতে চান, এক নম্বর কথা, সুদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই শয়তানে যদি শুনে তাহলে তো রাগ করবে, বুঝেন নাই কথা? কারা কারা সুদের ব্যবসা করতে রাজি আছেন হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। তার মানে কেউ রাজি নাই। আমরা হালাল খেতে চাই না হারাম? সবাই হালাল খেতে চাই। তাহলে বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে এই জায়গাতে ইমানদাররা আছে। বুঝেন নাই কথা? ওয়াজ চলবে? চলবে? কতক্ষণ চলবে? যতক্ষণ চালাবো। কি করছে সারা রাত? এ হুজুর আপনি মরে না থাকেন, আপনি ওয়াজ করেন। আল্লাহর বান্দারা, ওয়াজ ততক্ষণ চলবে যতক্ষণ
আমরা ধৈর্য ধারণ করতে পারবো এবং ফজরের নামাজ যেন আমরা আদায় করতে পারি, ঠিক না বেঠিক? তাহলে বেশি রাত করা যাবে না, 12টার মধ্যে শেষ করে দিতে হবে, তাই না? এবার আসেন, ঈমান কাকে বলে, ঈমান কেমন হওয়া দরকার, এদিকে লক্ষ্য করবেন সবাই। আমাদের বাংলাদেশের পরে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম হচ্ছে মালদ্বীপ। নামটা কি বললাম? একটু জোরে বলেন, আর একটু জোরে। যখন চেয়ারম্যান মেম্বারের ভোট হয় তখন তো ঠিকই বলতে পারে, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। কি ব্যাপার এত চিল্লাও কে? কয় চা পামু আর বিড়ি পামু, এমনি চিল্লাই। আর ভোটের আগের দিন 500,000 টাকা পামু কড়কড়া নোট। দেখা যায় আনারস মার্কা দিয়ে যায় টাকা, নৌকা মার্কা দিয়ে যায় টাকা, ধানের শীষ মার্কা দিয়ে যায় টাকা, নাঙ্গলওয়ালা দিয়ে যায় টাকা, ডালিমওয়ালা দিয়ে যায় টাকা। যে দেয় সে এসে বলে আমারে ভোটটা দাও, তোমার টাকা দিয়ে হাদিয়া। বলতেছে কোনো সমস্যা নাই, পাগলা হয়েছেন নাকি অন্য কাউরে ভোট দিব? আমি তো ভোট তো আপনারাই তো দিব, আমি দিব, আমার বাপ দিব, আমার 14 গোষ্ঠী আপনারা ভোট দিবে। দেখছেন কত বড় সিটার আর বাটপার। বরঞ্চ আর বাপ মরে গেছে কবরে, মানে ওর বাপ যে কবরে আছে, মানে তার মাধ্যমে ভোট দেওয়া হবে। কত বড় সিটার আর বাটপার হলে কথা বলতে পারে? আপনাদের এলাকায় নাই এরকম মানুষ, আমার এলাকার কথা বলছি। আছে আছে এরকম ভাবে টাকা খায়, টাকার জন্য দৌড়াদৌড়ি করে। সেই মালদ্বীপে যখন গেলাম মাহফিলে, 2012 সালের কথা বলতেছি, আমি 2003 সাল থেকে মাহফিল জগতে আছি। আর 12 সালে যখন গেলাম মালদ্বীপে, প্রথম দিন আমি প্রধান মেহমান, দ্বিতীয় দিন আব্দুল্লাহ আমিন ভাই ছিলেন মেহমান আপনাদের বাংলাদেশের। এমন সময় মাহফিলে যখন গেলাম, মাহফিল করার পরে একটি সেই দেশের করুণ ইতিহাস আমি শুনলাম। শোনার পরে আমি আশ্চর্য হলাম। কি ইতিহাস? ওই দেশে ইসলাম গেছে কেমনে? ওই দেশে কোনো ওলি আল্লাহ যায় নাই, কোনো পীর সাহেব যায় নাই, ওই দেশের মধ্যে কোনো আলেম ওলামা যায় নাই, ওই দেশে ইসলাম প্রচারের জন্য কোনো নবী রাসূল যায় নাই, শাহবাজ মান যায় নাই, তাবিঈন যায় নাই, তাবিঈন যায় নাই, খোলাফায়ে রাশিদিন যায় নাই। তাহলে কে যায় ইসলাম প্রচার করেছে? আশ্চর্য ব্যাপার। ও আল্লাহর বান্দারা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। সেই মালদ্বীপে আমি মাহফিলে যাওয়ার পরে, ছোট্ট একটা রাষ্ট্র, ওই দেশের মধ্যে বাংলাদেশি প্রায় 60,000 মানুষ আছে। তারা প্রতি বছর তাফসির মাহফিল করে 2 দিন 3 দিন ব্যাপী। সেই বছরে আমি মাহফিল শেষ করার পরে, ইতিহাস শোনার পরে আমারও 2 চোখের পানি বের হয়েছে, আমি কাঁদছি। কি ইতিহাস! ওই দেশের মধ্যে ইসলাম কেমনে গেছে, কি করুন ইতিহাস। সৌদি আরব থেকে একজন যুবক, মাত্র 13-14 বছর বা 15 বছর বয়স, মুখে দাড়িও বের হয় নাই, মুছও বের হয় নাই, এমন একজন যুবক, তিনি যখন সফরে গেলেন সপরিবারে, বাবা মা সকলকে নিয়ে, সেই সমুদ্রের মধ্যে এমন একটা ঢেউ হয়, প্লাবন হয়, এমন একটা এরকমভাবে ঘূর্ণিঝড় হয়, যার কারণে সেই জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায়। সমুদ্রের মধ্যে ডুবার কারণে তার আত্মীয় স্বজন সকলে সমুদ্রের মধ্যে মারা যায়। আর ওই আল্লাহর বান্দা যুবক একটা তক্তা বা কাঠের মাধ্যমে ধরে ধরে সমুদ্রের কিনারায় আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা বান্দিরা, কঠিন ইতিহাস আমি যখন শুনতেছিলাম, আমার 2 চোখের কোনা দিয়ে পানি বের হইতেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা কোনো গল্প কাহিনী নয়, বাস্তব ঘটনা, বাস্তব কথা। এই যুবক এমন সময় সমুদ্রের কিনারে যখন গেছে, যাওয়ার পরে সে ক্ষুধার্ত অবস্থায়, শরীরে সেরকম বল নাই, শক্তি নাই। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা কুটি ঘর, একটা ভাঙ্গা ঘর। যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে যখন সালাম দিয়েছে,
ওই দেশের মানুষ তো একটাও কোনো মুসলমান নাই, তারা তো মূর্তি পূজক, তারা মূর্তি পূজারী, তারা মূর্তির পূজা করত, তারা বেধর্মী, তারা তো সালাম কালাম বুঝে না, তারা তো ইসলাম বুঝে না। এমন সময় একজন বৃদ্ধ মহিলা ঘর থেকে আওয়াজ দিয়া বলে, কে গো তুমি? এই যুবক এবার বলে, আমি আরব দেশ থেকে আসা, আমি একজন যুবক মানুষ, আমার অল্প মাত্র বয়স 13-14 বছর বয়স। এইভাবে কথা বলার পরে যুবক বলতেছে, আমার পেটে খিদা, আপনার ঘরে কি কোনো খাবার আছে? আল্লাহু আকবার। আপনার ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? খাবার থাকলে একটু মেহেরবানি করে যদি দেন, আমি খাওয়ার পরে আমার শরীরের মধ্যে শক্তি আসবে, আমি কথা বলতে পারবো, আমি কাজ করতে পারবো। এখন এই বৃদ্ধ মহিলা বলে, ও যুবক, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি অসহায় গরিব মানুষ, আমার ঘরের মধ্যে মাত্র একজন এরকম ভাবে যুবতী মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই, আমার স্বামীও নাই, আমার স্বামী মারা গেছে। এমন সময় এই যুবক বলল, তাহলে আপনাদের সংসার কেমনে চলে? এই বৃদ্ধা মহিলা বলে, আমি প্রতিদিন জঙ্গলে যাই কাঠ কাটি, কাঠ কাটার পরে আমি বাজারে যাই বিক্রয় করি, এইভাবে আমাদের সংসার কোনো রকম ভাবে চলে। এমন সময়ে যুবক বলে, ও বুড়িমা, আপনারে আর কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, একটু শুধু আমারে থাকার জন্য একটু ব্যবস্থা করে দিবেন, আমি নিজে কাঠ কাটবো, আমি কাঠ কেটে বাজারে যায় বিক্রয় করে আমি নিজেও চলবো, আপনাদেরকেও চালাবো, আপনাদের এই জন্যে কোনো টেনশন করতে হবে না। আমি আমার বাড়ির ঠিকানা যখন পেয়ে যাব তখন আমি চলে যাব, আপনাদেরকে আমি কষ্ট না দেওয়ার জন্য আমি চেষ্টা করব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবারে যুবক প্রতিদিন দৈনন্দিন এই কাজ করে, কাঠ কাটে, কাঠ বিক্রি করে। খুব গভীর মনোযোগ দিবেন, কি আশ্চর্য ব্যাপার। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস চলে যায়। 6 মাস পরে একদিন যখন এসেছে বৈকাল বেলার দিকে কাঠ কেটে টাকা পয়সা নিয়ে, এখন বৃদ্ধ মহিলা তার কাছে আসার পরে ঘরের মধ্যে যখন এসেছে, ঘরের সামনে আসার পরে ঘর থেকে কান্নার আওয়াজ আসে, শুধু হাউ মাউ করে জোরে জোরে কান্দাকাটি করে। এই যুবক এবার ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন? কাঁদার কারণটা কি? অন্য দিন তো আপনি হাসি মুখে থাকেন, আজকে কাঁদেন কেন? কাঁদার কারণটা কি? এবার বলেন, একটা মানুষ এমনি এমনি কাঁদে না কষ্টে কাঁদে বা টেনশনে কাঁদে? আরে ভাই কথা কন না কেন, কথা কন না কেন? আপনারা কি ওয়াজ বুঝেন না? না দোয়া করে দিই থাক। হ্যাঁ, কথা বলতে হবে তো। মুসলমান হচ্ছে সিংহের জাত। মুসলমান কি? সিংহের জাত। মুসলমানদের আওয়াজ কখনো নিচু হবে না। আমরা মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, জোরে কোন ঠিক না বেটি? হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি কি ভয় করেছেন? ইসলামের পক্ষে তরবারি ধরেছেন, ইসলামের জন্য সব সময় প্রস্তুত ছিলেন। আমরা মুসলমান কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জন্য আমরা মরতেও পারি, বাঁচতেও পারি, জোরে কোন ঠিক না বেটি? এই কালিমার জন্য রক্ত দিতে পারি না? সবাই পারেন? কারা কারা পারেন না হাত উঠান, দেখতেছেন আর পারবেন। কারা কারা কালিমা জিন্দার জন্য, কালিমা প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে, জীবন দিতে, শহীদ হতে প্রস্তুত আছেন? তুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি সামনে চলে যাব। বাংলাদেশে যখন ইসলাম নিয়ে, যখন ইসলামের পতাকা নিয়ে যখন আসলো, সেই আপনার সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনার
মুখের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি ছিল। গৌর গোবিন্দকে এসে যখন দাওয়াত দিল কালিমার, ও গৌর গোবিন্দ কালিমা পড়, গৌর গোবিন্দ বলল আমি কালিমা পড়ব না, বরঞ্চ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক না বেটি? এমন সময় গৌর গোবিন্দ এই কথা যখন বলল তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি কালিমা প্রতিষ্ঠার জন্য, আমার ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য আমি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি নিজের বুকে তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা কি আছেন? আছেন? এবার শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন তুমি যখন আমার সঙ্গে যুদ্ধ করবা, কবে করবা বলো? বলো আগামীকালকে হবে। এমন সময় আপনার গৌর গোবিন্দর লক্ষ 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 সৈন্য বাহিনী যখন প্রস্তুত হলো, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি মাত্র কয়েকজনকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তিনি তরবারির খাপ থেকে বের করে আসমানের দিকে তাকায়া উঠায়া একটি শব্দ বলেছিল, তার নাম ছিল আল্লাহু আকবার। তার নাম কি ছিল? একটু জোরে কোন, তার নাম কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মেম্বার থেকে মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দ আযানের ধ্বনিকে বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা মুসলমান না, তারা বেজাতি, তারা নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী। যেরকম ঠিক না বেটি? তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে কবি শামসুর রহমান। যদিও তার নাম সে দিয়েছে কবি শামসুর রহমান, আসলে সে শামসুর রহমান নয়, সে হচ্ছে শামসুর শয়তান। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এই শামসুর রহমান বা শয়তান এই কি করলো? সে বলতেছে মুয়াজ্জিন যখন ফজরের সময় ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। ওই জানোয়ারকে এই মুহূর্তে যদি পাইতাম জুতা পিটা করে পৃথিবী তাকে বিদায় করে দিতাম। যেরকম ঠিক না বেটি? পারতেন না? মিসাই বলতেছেন হুসুকে বাঙালি। এক জায়গাতে ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে যখন সমস্ত মানুষ উত্তেজিত হয়েছে, ইমান তাজা হয়ে গেছে, পাশ থেকে বলতেছে হুজুর এখন যদি খালি পুলিশে একটা টান মারে, একটা যদি আওয়াজ হয়, তাহলে জুতা কাউরে খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝতে পারেন নাই? এই হচ্ছে ঈমান। তবে একটা কথা মনের মধ্যে রাখতে হবে, আমরা যেহেতু কালিমা পড়েছি, মৃত্যুবরণ তো করতেই হবে, সবাইকে মরতে হবে, কাফের, বেঈমান, মুশরিক সকলকে মরতে হবে, আমরা মুসলমান আমাদেরকে মরতে হবে। তবে আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি। ঈমান নিয়ে যদি মরতে পারি লাভটা কি? আমাদের মৃত্যু এই পারে মওত, ওই পারে হচ্ছে আল্লাহর জান্নাত। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদর্শকে যদি আমরা গ্রহণ করতাম তাহলে মুসলমানেরা সব সময় বিজয়ী হতো। আজকে আমাদের উপর এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? আমরা আজকে মুসলমান এত কষ্টের মধ্যে কেন? আমরা মুসলমান আল্লাহরে ভুলে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই। দুই হাতের কি কামাই? দেখেন আমাদের মতো মানুষ, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তরবারি থেকে আপনার তরবারির খাপ থেকে তরবারি বের করে আসমানের দিকে উঠায়া তিনি বলেছেন আল্লাহু আকবার। এমনি এমনি বলেছেন না, ঈমানের সাথে বলেছেন। আরে ভাই কথা কন না কেন? কথা কন না কেন? ঈমানের সাথে বলেছেন, আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে বলেছে। এই জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর আল্লাহর রহমত এসেছে। ঠিক না ভাই? ঠিক। খুব মজার কথা, গৌর গোবিন্দ শূন্য বাহিনী তারা পালাইতেছে। তো একজন আর একজনের বলতেছে কি ব্যাপার, তুই পালাস কে? বলছে আমি এই জন্যে পালাই,
শাহজালাল ইয়ামিনী যখন তরবারিটা আসমানের দিকে উঠাইছে, আমি স্পষ্টভাবে দেখতে পেলাম তিনি আল্লাহু আকবার যখন বলেছে, তরবারির মুঠুটা তার হাতে আর আগালটা আসমানে ঠেকে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী যদি একবার যদি তরবারি ঘুরায়, একটাও কেউ বেঁচে থাকবে না, সবাই দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই ভয়ে আমি পালাইতেছি। আমাদের ঈমান কেমন ভাই? আমাদের ঈমানটা হয়ে গেছে একেবারে দুর্বল। আমরা মুসলমান, কোরআনী আন্দোলন নাম শুনলে আমরা ভয়ে পালাই, ঠিক না ব্যাঠি? ইসলামী আন্দোলনের কথা শুনলে আমরা পালাই। আমরা অনেকে আছি নাস্তিক মুরতাদের পক্ষ নেই, ঠিক না ব্যাঠি? নাস্তিক মুরতাদ যারা, তাদের পক্ষ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এবার আসেন, এই যুবক এই বৃদ্ধ মহিলাকে বলতেছে, মনে আছে তো? মনে আছে? বলছে, মা আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? কাঁদার কারণটা কি? বলতেছে, শুনো বাবা, তাহলে শুনো, আমাদের দেশের মধ্যে অমুক জায়গাতে একটা মন্দির আছে সমুদ্রের কিনারে। তো 1 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর পর একটা করে দেবতা আসে, এসে আগে অত্যাচার করত। এই অত্যাচার বন্ধ করার জন্য আমাদের দেশের বাদশা একটা নিয়ম করেছে। কি নিয়ম? দেশের মধ্যে যেগুলো সুন্দরী নারী আছে, যুবতী, তাদেরকে সুন্দর করে সাজগোজ করানোর পরে ওই আপনার মন্দিরের মধ্যে থুয়ে আসতে হবে। সকালবেলা কিছু পুলিশ যাবে, যাওয়ার পরে মন্দিরের মধ্যে ঢোকার পরে দেখবে ওই মহিলার লজ্জায় স্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এটা মনে হচ্ছে যেমন তেমন বিষয় নাকি? ও বগুড়া জেলা এলাকার মুসলমানেরা, তাহলে ভালো করে বুঝুন, বুঝার জন্য চেষ্টা করুন। এবার এই বৃদ্ধ মহিলা এই যুবককে বলল, ওই যুবকরে, তাহলে আজকে আমার মেয়ের নামটা এসেছে, আমার মেয়েকে সুন্দর করে সাজুগুজু করায়, আমার মেয়েকে সুন্দর পরে এরকমভাবে আমাদের দেশের প্রশাসনের লোকেরা আসবে, আসার পরে আমার মেয়েটাকে নিয়ে যাওয়া হবে। আগামীকালকে তো আমার মেয়ের লাশটা আমার হাতে দেওয়া হবে। ও ব্যাটারি, আমি এই জন্য কাঁদি, আমার মেয়েকে তো আর কোনোদিন আমি দেখতে পাবো না। এই জন্য আমার মেয়ের দিকে তাকায় আর আমি কাঁদি, আর আমি টেনশন করি। এমন সময় এই যুবক বলে, ও বুড়িমা, আপনাকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আপনার কোনো টেনশনের প্রয়োজন নাই, আপনি নিশ্চিন্তায় থাকেন। তাহলে কেমনে আমি নিশ্চিন্তায় থাকবো? টেনশন মুক্ত আমি কেমনে থাকবো? এ বৃদ্ধ মহিলা যখন বলে, এমন সময় যুবক বলে, আমার মুখের মধ্যে কোনো দাড়ি গজাই নাই, দাড়ি বের হয় নাই, আমার মোষ বের হয় নাই, আমারে যদি সুন্দর করে শাড়ি এর সাজুগুজু করায় শাড়ি যদি পরায়া দেন, তাহলে আমি ছেলে না মেয়ে আমারে কেউ ধরতে পারবে না। ও আল্লাহর বান্দা বান্দীরা, ভালো করে বুঝবেন। এবার এই যুবককে যখন সুন্দর করে সাজুগুজু করায় দিল, সাজগোজ করানোর পরে, শাড়ি পরানোর পরে, যখন প্রশাসনের লোকেরা যখন তারে নিয়ে যায় মন্দিরের দিকে, নিয়ে যাওয়ার পরে মন্দিরে যখন ধুয়ে আসলো, তবে একটি কথা ছুটে গেছে বাবারা, এই যুবক যখন যায়, এক বগলের মধ্যে একটা জায়নামাজ নিয়েছে, আর এক বগলের মধ্যে আল্লাহর কোরআন নিয়েছে। বলেন তো দেখি, কোরআনের শক্তি কম না বেশি? কোরআনের শক্তি আছে। দুনিয়াতে আমরা কোরআন পড়ি, জালিকাল কিতাবু, জালিকা মানে উহা, আর হাজা মানে ইহা। কাছের জিনিসকে বোঝানো হয় হাজা, আর দূরের জিনিসকে কি বোঝানো হয়? জালিকা।
কি আশ্চর্য ব্যাপার দেখেন, আল্লাহ তার দুনিয়ার কুরআনে দিলেন জালিকা। বরঞ্চ আমার নবী বিশ্বনবী যখন মেরাজে গেছিলেন, যাওয়ার পরে আরশে আজিমের উপরে যে কুরআন আছে, সে কুরআনে আল্লাহ নবী বিশ্বনবী দেখেছেন ওই জায়গাতে লেখা আছে হাযাল কিতাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই কুরআনে কি আছে? আরে ভাই কথা কন না কেন? আর দুনিয়ার জমিনে আমরা কি পেলাম? মানে জালিকাল কিতাব হাযাল কিতাব, এই কুরআন সেই কুরআন না, আসল কুরআন আছে উপরে, ঠিক না বেঠি? দুনিয়ার সমস্ত কুরআনকে যদি পুড়িয়ে শেষ করে দেওয়া, তারপরে কুরআনকে শেষ করতে পারবা না। আমরা তো শুনেছিলাম পৃথিবীর মানচিত্রে এমন ঘটনা ঘটেছে যে লক্ষ লক্ষ কোরআনকে পুড়াইয়া দেওয়া হয়েছিল। ভালো করে কথাগুলো বুঝবেন। বরঞ্চ এই কোরআনের জন্য আমরা মুসলমান জীবন দিতে পারি, ঠিক না বেঠি? আমরা প্রাণ দিতে পারি, জীবন দিতে পারি। সেই কোরআনকে কেউ যদি পুড়াতে চায়, আমরা কি সহ্য করতে পারি? পারি? ও বগুড়া জেলায় এখান মুসলমানেরা ভালো করে লক্ষ্য করুন। এই যুবক যখন মন্দিরের মধ্যে আছে, হঠাৎ করে রাত্রিবেলা একটা গঞ্জন এরকম ভাবে আওয়াজ শুরু হলো। যুবক এরকম ভাবে যাই নামাজটা পড়ে দিল, আর আল্লাহর কালামুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকলো। কি আশ্চর্য ব্যাপার! এদিকে সমুদ্রের মধ্যে গভীর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। এদিকে যুবক যত আওয়াজ জোরে হয় তত জোরে আল্লাহর কুরআন পড়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এদিকে এই মূর্তিতে আপনার এরকম ভাবে ভয়ঙ্কর আওয়াজ দেয়, দেবতাতে আওয়াজ দেয়, আর এদিকে আল্লাহর বান্দা কুরআনুল কারীম জোরে জোরে পড়তে থাকে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কুরআনুল কারীম যখন পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করলেন এ আল্লাহর বান্দার উপর। এরকম ভাবে কোরআন পড়তে পড়তে যখন সকাল হয়ে গেল, আর কোনো আওয়াজ নাই। এবার সেই রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা আসলো। আসার পরে মন্দিরের মধ্যে ঢুকলো, দেখতেছে কোনো মহিলা দেখতে পাওয়া যায় না, একটা সুন্দর যুবক বসে আছে আর আল্লাহর কোরআন পড়তেছে। আর জোর চিৎকারও দিয়ে বলুন আল্লাহু আকবার। এমন সময় যুবক কোরআনটাকে বন্ধ করে দিয়ে এবার ওই শূন্য বাহিনীদেরকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে বিশ্বাস স্থাপন আমরা করেছি, কিসের মাধ্যমে আমরা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়লে গুনাহ হবে না, দেখি হবে? মহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।